ডেসিমেল টু বাইনারি নাম্বার কনভার্সন ইন জাভা কোডিং আজকের ভিডিওতে তোমাদেরকে আমি দেখাচ্ছি। এটা বাইনারি টু ডেসিমেল অলরেডি আমি করে দিয়েছি, সেটা তোমরা যারা এখনো দেখোনি তাদেরকে বলবো আগে দেখে নেবে, তারপরে ডেসিমেল টু বাইনারিটা দেখবে। দেখো, ডেসিমেল টু বাইনারি কনভার্সন প্রসিডিওর সেটা আমরা সবাই জানি যে ফ্যাক্টরাইজেশন যেভাবে করে ঠিক সেইভাবেই আমাকে এখানে ডেসিমেল টু বাইনারি করতে হবে, কিন্তু 2 দিয়ে ডিভাইড করতে হবে। এইবার এইটাকে যদি প্রোগ্রামিং কোডিংয়ে আমরা নেই তাহলে কি করব না, প্রথমেই হচ্ছে একটা ডেসিমেল নাম্বারকে আমরা চুজ করে নেই, সেই ডেসিমেল নাম্বারটা তোমরা ইনপুটও নিতে পারো। তাহলে ডেসিমেল ভ্যালুটাকে আমি প্রথমে এখানে নিয়ে নিচ্ছি, যে ডেসিমেল ইকুয়াল টু ধরো সাপোজ 25 আমি নাম্বারটাকে নিয়ে নিলাম। এইবার এই ডেসিমেল ভ্যালু যে 25 আছে এটাকে কি করতে হবে না, আমাকে প্রত্যেকটা ফ্যাক্টরাইজেশনে আমরা কি কি নেই, রিমাইন্ডারটাকে কাউন্ট করি, তাহলে এটার রিমাইন্ডারটা নিতে হবে। কিন্তু তার আগে একটা জিনিস এটা মনে রাখতে হবে যে এই ডেসিমেল ভ্যালুটা যেন কখনোই চেঞ্জ না হয়ে যায়, এটা কি যেন ফিক্সড থাকে। তার জন্য আমাকে এখানে একটা টেম্পের মধ্যেই ডেসিমেল ভ্যালুটাকে রেখে দিতে হবে। ঠিক আছে, ডেসিমেল ভ্যালুটাকে রেখে দিতে হবে। এইবার এই টেম্পটাকে নিয়ে আমার পুরো প্রোগ্রামটাকে করতে হবে। তাহলে এবার টেম্পটাকে আমাকে কি করতে হবে, এবার টেমটাকে এবার আমাকে মড 2 করে নিতে হবে, যেটা রিমাইন্ডার হিসেবে থাকলো। রাইট, এই রিমাইন্ডারটাই আমাকে নিতে হবে, যেটা অ্যাজ এ বাইনারি নাম্বার হবে। তো এইখানে দেখো, এবার রিমাইন্ডারটা যখন আমি কাউন্ট করছি, তো রিমাইন্ডারটাকে তো আমাকে একটা জায়গায় স্টোর করতে হবে, নাহলে তো থাকবে না সেটা। সে স্টোর করার জন্য আমাকে কি করতে হবে, এই জায়গাটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে খেয়াল করবে। স্ট্রিং বাইনারি একটা ভ্যারিয়েবল নেবে, যেটা ডবল কোট ব্ল্যাঙ্ক বলে একটা রাখবে স্ট্রিং। অলওয়েজ বাইনারি ভ্যালুটা স্ট্রিং হিসেবে নিতে হবে, না হলে কিন্তু এখানে হবে না। তো এই বাইনারিটাকে এবার এই রিমাইন্ডারটা বাইনারির সাথে অ্যাডিশন হবে। এই জায়গাটাও আবার একটু খেয়াল রাখতে হবে যে বাইনারি ভ্যালুটা চেঞ্জ হবে ঠিকই, কিন্তু রিমাইন্ডারটা আগে যোগ হবে। কিন্তু আমরা কিন্তু বাইনারি ইকুয়াল টু বাইনারি প্লাস রিমাইন্ডার করবো না, আমরা করবো বাইনারি ইকুয়াল টু রিমাইন্ডার প্লাস বাইনারি। কেন? কারণ এখানে যখন আমার মানে কাউন্টিংটা হচ্ছে, ধরো 25, তো 25কে যখন 2 দিয়ে ডিভাইড করছি, আমরা যখন এইভাবে করছি, তাহলে কি হচ্ছে, প্রথমেই কিন্তু আমাদের কাউন্টিংটা হচ্ছে নিচ থেকে উপর দিকে, মানে রাইট টু লেফট। রাইট টু লেফট হলে পরে অলওয়েজ কি হবে, রিমাইন্ডারটা আগে নিতে হবে প্লাস বাইনারি নিতে হবে। রাইট, এইবার আমাকে এখানে যে টেমটা, এই টেমটাতে কি হচ্ছে রিমাইন্ডার, এবার টেমটা তো চেঞ্জ হবে, তাই না? এখানে যেমন 25 ছিল, তারপর 12 হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল। তাহলে চেঞ্জের ভ্যালুটা আমরা কি করব, চেঞ্জের ভ্যালুটা আমাকে টেমটাকে কনভার্ট করে দিতে হবে, মানে অ্যাকুমুলেটর হিসেবে কাজ করবে। টেম্প ইকুয়াল টু টেম্প ডিভাইডেড বাই 2, এটা নিতে হবে। ঠিক আছে, তো এই যে প্রসেসটা, এই প্রসেসটা কতক্ষণ ধরে চলবে, এটা তো কন্টিনিউ প্রসেস, এটা একটা লুপে দিতে হবে। তাহলে হোয়াইল লুপের কন্ডিশনটা কি হবে না, এই যে ডেসিমেল ভ্যালু যেটা আমরা নিচ্ছি, এটা অলওয়েজ 0 থেকে বড় হতে হবে। ঠিক আছে, এটাই তোমরা হোয়াইল কন্ডিশনের মধ্যে দেবে, উইদিন প্যারেন্থেসিস দিয়ে এই পুরো কোডিংটাকে ওখানে দিয়ে প্রিন্ট করাবে, দেখে রান করবে। যাদের করছে কি করছে না আমাকে কমেন্ট করে